পুষ্পা 2 এর বাংলাদেশে মুক্তি পাওয়া নিয়ে জানা গেল অবশেষে আপডেট। আসলেই সুখবর আছে নাকি দুঃসংবাদ সেটা গসিপসে জানতে পারবেন। অপরদিকে ধুম 4 এর শুটিং কি চলছে গোপনে, রণবীরের অ্যাকশন সিকোয়েন্সের ছবি ফাঁস। অ্যান্ড ফাইনালি থাকছে এআর রহমানের সাথে তার টিমের বেস গিটারিস্ট মোহিনী দের সঙ্গে কি ছিল কোনো পরকীয়ার সম্পর্ক যার কারণে ভেঙেছে তার সংসার। পুরো ঘটনা কি সেটাও বলছি গসিপসে। প্রথমেই আসি আল্লু অর্জুনের কাছে। আল্লু অর্জুনের পুষ্পা 2 যেটা ম্যাসিভ বাজেট অলমোস্ট 500 কোটি রুপি খরচ করে বানানো হয়েছে, যার ট্রেলার পুরা ঝড় তুলে দিয়েছে, সেই মুভি কি বাংলাদেশে আদৌ মুক্তি পাবে? এটা নিয়ে ভক্তদের অনেক প্রশ্ন ছিল এবং সবাই চাচ্ছিল যে একই সঙ্গে যাতে বাংলাদেশে রিলিজ পায়। ইনফ্যাক্ট পুষ্পা 2 এর ট্রেলার রিলিজের কয়েক মাস আগেও এমনটাই জানা গিয়েছিল যে হয়তো একই সাথে বাংলাদেশেও পুষ্পা 2 রিলিজ পাবে। বাট রাইট নাও যেটা জানা গিয়েছে গণমাধ্যম থেকে সেটা হলো অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, যারা বেসিক্যালি সিনেমা আমদানি রপ্তানি করে থাকে, যেখানকার কনসার্ন অনন্য মামুন, তিনি জানিয়েছেন পুষ্পা 2 তারা আনছে না আপাতত, কারণ রাইট নাও তারা দরদ নিয়ে বিজি। সো পুষ্পা 2 আনা তাদের পক্ষে এখন পসিবল না এবং তার দাবি তার মনে হয় না বাংলাদেশে আর কেউ পুষ্পা 2 আনতেও পারবে। এবং জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ তার সঙ্গে কথা বলেও যেটা জানা যায় তারাও পুষ্পা 2 আনছে না এখন। তো সব কিছু মিলে যেটা জানা গেল পুষ্পা 2 তো বাংলাদেশে রিলিজ পাচ্ছে না, অ্যাটলিস্ট একই সময় তো রিলিজ পাচ্ছে না, পেলেও হয়তো কয়েক মাস পরে। পুষ্পা 2 এর সঙ্গে পুষ্পা 3 এরও একটা আপডেট দিয়ে যায়। মাস খানেক আগে যে আপডেট জানা গিয়েছিল যে প্রডিউসাররা পুষ্পা 3 এরও একটা প্লট রাখবে পুষ্পা 2 এর এন্ডিংয়ে, মানে হিন্টস দিবে যে পুষ্পা 3 আসছে। বাট রাইট নাও আল্লু অর্জুন জানিয়েছে পুষ্পা 3 এখন তার মেকিংসের প্ল্যানিংয়ে নেই, তিনি খুব শীঘ্রই পুষ্পা 3 এর কাজ শুরু করবেন না এবং তার টার্গেট হচ্ছে 2 বছরে 3টা করে মুভি রিলিজ দেওয়া। এখন আল্লু অর্জুনের ডিসিশন কিন্তু ঠিক আছে, কারণ পুষ্পা ফ্র্যাঞ্চাইজ, পুষ্পা পার্ট 1, পুষ্পা পার্ট 2 এই দুটো মুভি করতেই আল্লু অর্জুন সময় নিয়েছিল 4 বছর। এই 4 বছরে তিনি অন্য কোনো প্রজেক্টে ফোকাস হননি, যার কারণে ভক্তরাও তাকে অনেক মিস করেছে এবং অনেকে ফ্রাস্ট্রেটেডও ছিল। সো আল্লু অর্জুন এখন ডিসিশন নিয়েছে যে অন্য প্রজেক্টে মুভ করার। দ্যাট মিনস যদি পুষ্পা 3 হয়েও থাকে নেক্সটে, তাহলে হয়তো সেটা আরও অনেক পরে গিয়ে এবং পুষ্পা 2 এর শেষে গিয়ে হয়তো এমন হিন্টস নাও দেওয়া থাকতে পারে যে পুষ্পা 3 আসলে হবে কি হবে না। এবার আসা যাক রণবীর কাপুরের কাছে। রণবীর কাপুর যে ধুম 4 করবে এমন বাস কিন্তু আমরা জানি এবং ধুম 4টাকে নতুন করে রিভাইভ করা হবে রণবীর কাপুরের মধ্য দিয়ে এবং এখানে অভিষেক অ্যান্ড উদয় চোপড়া তাদের ক্যারেক্টারও চেঞ্জেস আনবে। বাট এখন কয়েকটা ছবি ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে রণবীর কাপুর অ্যাকশন স্টান্ট করছে এবং এই ছবিগুলোর উপর বেস করে অনেকেই বলছে এটা কি ধুম 4 এর শুটিং সেটের ছবি, গোপনে কি চলছে ধুম 4 এর শুটিং। বাট এর কিছুক্ষণ পর একটা ভিডিও সামনে আসে যেখানেও রণবীরকে দেখা যায় অ্যাকশন স্টান্ট করতে। এখন এত এডিটেড ভিডিও তো ধুম 4 এর পাবলিশ হবার কথা না, যদি হয়ও সেটা তো শুটিং সেটের ভিডিও। অ্যান্ড সবাই বলছে এটা হয়তো রণবীর কাপুর কোনো অ্যাডভার্টাইজ করছে সেটার প্রজেক্টের ভিডিও, অথবা তার পিআর টিম জিনিসটাকে হাইলাইট করার জন্য ধুম 4 বলে চালিয়ে দিচ্ছে যাতে একটা বাজ ক্রিয়েট হয় আর কি। ফাইনালি আসা যাক এআর রহমানের কাছে। এআর রহমান এবং তার স্ত্রী সায়রা বানুর 30 বছরের সংসার জীবন ভাঙলো, এটা জানার পর অনেকেই শকড, কিন্তু তার থেকে বেশি শকড হয়েছে কিছুক্ষণ পরই গতকালই আবার একটা খবর সামনে আসে। এআর রহমানের টিমের বেস গিটারিস্ট মোহিনী দে তিনিও তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দেয় ঠিক এআর রহমানের ডিভোর্স হবার একদিনের মাথায়। এবং এটা নিয়ে অনেকেই কনফিউজ ছিল, কারণ এ কেমন কোইন্সিডেন্স, একই টিমের দুজন ব্যাক টু ব্যাক ডিভোর্স হলো। এবং অনেকেই ধারণা করেছিল নেটিজনদের মধ্যে এবং অনেকে প্রশ্নও তুলছিল এআর রহমানের সঙ্গে কি মোহিনীদের কোনো সম্পর্ক আছে, এই কারণে কি সায়রা বানু এবং এআর রহমানের মধ্যে সম্পর্কের দূরত্ব বেড়ে যায়, এটা কি তাহলে রিজন সায়রা বানু এবং এআর রহমানের সংসার ভাঙার। এইসব স্পেকুলেশনস এর মাঝে আজকে আবার জানা যায় সায়রা বানুর তরফ থেকে লয়ার জানিয়েছে না, মোহিনী দে কোনোভাবেই এই ঘটনায় ইনভলভ নয়, বরং এই পুরো ডিসিশনটা সায়রা বানুর নিজের এবং তিনিই বেসিক্যালি এআর রহমানকে ডিভোর্স দিয়েছেন।